শেখ হাসিনার ১.৫ দশকের শাসনামলের পতনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের দৃশ্যপটেও পরিবর্তন আসতে পারে। আওয়ামী লীগ শাসনামলে দেশের ক্রীড়াঙ্গনের হর্তাকর্তারা এখন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। দেশের দুই শীর্ষ ক্রীড়া ফেডারেশন ফুটবল ও ক্রিকেট দীর্ঘ সময় ধরে নাজমুল হাসান পাপন ও কাজী সালাউদ্দিনের হাতে ছিল। পাপন ক্রিকেট বোর্ডের সভাপতির পাশাপাশি সরকার দলের এমপি এবং ক্রীড়ামন্ত্রীও ছিলেন, তবে এখন তার মন্ত্রিত্ব নেই। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সরাসরি আওয়ামী লীগের সাথে যুক্ত না হলেও শেখ হাসিনার সাথে তার পারিবারিক সম্পর্ক রয়েছে। যদিও ফুটবল নিয়ে অনেক সমালোচনার পরও হকি, সাঁতার এবং অ্যাথলেটিক্স ফেডারেশনগুলোতেও দলীয় পরিচয়ের প্রভাব দেখা গেছে। সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ যুবলীগের সাথে যুক্ত, আর অ্যাথলেটিক্সে আব্দুর রকিব মন্টু আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ফেডারেশনগুলোর নির্বাচনে যোগ্যতা ছাড়িয়ে দলীয় পরিচয় বেশি গুরুত্ব পেয়েছে। কাউন্সিলরশিপও দলীয় বিবেচনায় ভাগ হয়ে আসছে, ফলে নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। মোজাফফর হোসেন পল্টু ও হারুনুর রশিদ ক্রীড়াঙ্গনের বর্ষিয়ান সংগঠক হলেও ১ দশকে তাদের প্রভাব কমেছে। বাংলাদেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা শেখ হাসিনার আস্থাভাজন হলেও ক্রীড়াঙ্গনেও তেমন প্রভাব ফেলতে পারেননি। বর্তমানে ফুটবল, ক্রিকেট বাদে দেশের অন্যান্য সব ফেডারেশনের সভাপতির পদ সরকার থেকে মনোনীত। সরকারের পরিবর্তনের ফলে সভাপতির পদে পরিবর্তন আসবে, এটা নিশ্চিত। রাজনৈতিক পালাবদলে ক্রীড়াঙ্গনে পরিবর্তন আসে। ২০০১ সালে বিএনপি সরকার বাফুফের নির্বাচিত কমিটি ভেঙে দিয়েছিল। ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে কি হবে তা দেখতে হবে। তবে সরকারি হস্তক্ষেপের ফলে ফিফা এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে সম্পর্কেও প্রভাব পড়তে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও স্পোর্টস।